যে কর্মযজ্ঞ এখানে শুরু হয়েছিল, নির্ধারিত সময়ের আর মাসখানেক বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার কি অবস্থা। ব্রহ্মপুত্র থেকে পানি প্রবাহের কাজ হয়েছে নামমাত্র। আন্দোলনকারীরা বলছেন এই খননে পানি পাবে না নরসুন্দা। নদী দখলকারীদের উচ্ছেদ নিয়েও রয়েছে অনিয়ম। ডিপিপি অনুযায়ী নরসুন্দা প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, এটা কিশোরগঞ্জের মানুষের প্রাণের দাবি এবং প্রধান দাবি। এবং সেই সাথে এই লুণ্ঠনের সাথে এলজিডির কর্মকর্তা সহ প্রশাসনের যারা সম্পৃক্ত সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবার দাবি জানাচ্ছি। প্রকল্পটি আশীর্বাদ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে হালতে হচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, যেভাবে হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অভিশাপে পরিণত হবে। ময়লা আবর্জনায় বিপর্যস্ত নরসুন্দা নদী রক্ষায় 2012 সালে জাতীয় অর্থনীতি সংস্থা একনেকে প্রকল্প পাশ হয়। 2 দফা বরাদ্দ বাড়িয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 110 কোটি টাকা। 2015 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে আরো 2 দফা বাড়ানো হয় সময়। অনেক আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে বর্তমান সরকার এই নদীটি খনন কার্য হাতে নেয়। পরপর 3 পর্যায়ে খনন কার্য হাতে নেওয়ার পরেও আমরা যেটা জানতে পাচ্ছি যে এই নদীটি ব্রহ্মপুত্র শাখা নদীর সাথে সংযোগ হবে না। আমরা চরমভাবে হতাশ হয়েছি। পর্যায়ক্রমে 1 বার 2 বার 3 বার সেটা সময় বর্ধন করা হয়েছে, বাট আসলে এই কাজ শেষ কবে হবে এটা আমরা জানি না। আমাদের কিশোরগঞ্জবাসীর একটাই কথা, এটার সত্যিকারের বাস্তব রূপ আমরা দেখতে চাই। যে নদীকে ঘিরে এত আয়োজন, সেই নদীতে পানির প্রবাহ না থাকলে পুরো প্রকল্পটি অর্থহীন হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। তবে এই বিষয়ে ভিন্নমত কিশোরগঞ্জ স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর। রাবার ড্যাম করে পাম্প বসানো যায়, তাহলে নদীতে পানির প্রবাহ বাড়ানো সম্ভব হবে। কাজের মানের সময় বিভিন্ন রকম প্রশ্ন উঠে থাকে, আমরা আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গে আমরা এটা যাচাই করে দেখি। তো অনেক সময় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, কারণ বিভিন্ন কাজের মান বিভিন্ন রকমের। নরসুন্দায় পানি প্রবাহ নিশ্চিত করে নদী কেন্দ্রিক আধুনিক কিশোরগঞ্জ শহর গড়ে ওঠার স্বপ্ন ছিল নাগরিকদের, কিন্তু তার বাস্তবায়ন নিয়ে এখন আশঙ্কায় তারা। মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।